নমস্কার বন্ধুরা, মনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি যার নাম হচ্ছে মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট সচরাচর সবাই করে থাকো, তাও আমি বলে দিচ্ছি। মুড়িঘণ্ট করতে আমি নিয়েছি 3টে আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি, কাতলা মাছের মাথা 3 টুকরো নিয়েছি, আমি নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। গোবিন্দভোগ চাল 1 মুঠ নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি, রসুন 10-12 কোয়া রসুন, একটুখানি আদা, একটা টমেটো, বড় টমেটোর হাফ নিয়েছি কুচিয়ে রেখেছি, 4-5টা কাঁচা লঙ্কা, আর রয়েছে মশলার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন। চিনিটা আমি রাখতে ভুলে গেছি, সামান্য চিনি। আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে আমি এবার গোবিন্দভোগ চালটা ভেজে নেব। আমি চাল ভেজে নেওয়ার পর অল্প একটু তেল দিলাম, এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে হালকা করে ভেজে তুলে রাখবো। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি, 80% প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু ভাজাতেই। এবার আমি ওই তেলের মধ্যেই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজার পর যখন তেল ছাড়া হবে তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, এবার এই অবস্থায় আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি সামান্য একটু জল দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল এর থেকে রিলিজ হচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই অবস্থায় আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে মাছের মাথাগুলো আমি ভেঙে রেখেছি, মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষতে দেবো। আমার সুন্দর মাছের মাথার সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চালগুলো দিয়ে দেবো, ভাজা চালগুলো দিয়ে দিলাম এবং গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। খুব বেশি জল লাগবে না, সামান্য জল দিয়ে ঢেকে দিলে 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি অল্প একটু চিনি দিয়ে এটাকে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে আমি এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব ভালো হয়। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। তোমরা যদি ঠিকঠাক না বলো তাহলে আমি বুঝবো কি করে আমার কোনটা ঠিক হচ্ছে ভুল হচ্ছে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, বেল আইকনটা টিপে দিও। ধন্যবাদ।